অনেক সময় মেয়েদেরকে হেল্প করা হয় না যখন সে কাজ করে। এবং এই জায়গায় এখানে একজন আমাদের একজন মেয়ে ডাক্তার আসছে, আমরা তাকে কংগ্রাচুলেট করছি, কারণ তার জন্য একটা হাততালি হবে, কারণ আমাদের এখানে কখনোই আমরা মেয়ে ডাক্তার পাইনি। এবং আশিস দত্তকে আমি এখান থেকে স্যালুট জানাই আমাদের একজন মেয়ে ডাক্তার দেওয়ার জন্য, কারণ কি এখানে মেয়েদের অনেক প্রবলেম থাকে, তখন আমরা আসলে ওই জায়গাটা সলভ করতে পারি না। তবে আমাদের আরো যে দুজন ভাই আসছে ডাক্তার, আমরা কিন্তু তাদেরও মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। তবে মেয়েরা যে এই জায়গাটা পৌঁছাতে পারে এবং সে যে এখন সেবা দিতে পারবে মানুষের, সে যদি বলা হয় যে হাত দোল দেয় সে হাত দেশ শাসন করে, অর্থাৎ আমাকে একটা সন্তানও মানুষ করতে হয়, সাথে সাথে কিন্তু আমাকে দেশের কার্যক্রমে নিয়োজিত হয়। আর নারীরা তখনই সম্মানিত হয়ে ওঠে যখন এই কাজটি করতে পারে। এবং আমি নারীদের এখান থেকে বলবো, আপনারা যারা শিক্ষাটা নেয় মনে করবেন না যে আমার দ্বারা বোধহয় কিছু হবে না। আপনি দুটো হাঁস পালবেন, মুরগি পালবেন, তারপর আপনি ছোট উদ্যোক্তা হবেন, কোনো সমস্যা নেই, কিন্তু নিজে স্বনির্ভর হওয়ার একটা বিষয় থাকা উচিত। তোমার সবাই রুচির দীনতা রয়েছে, নীতির দীনতা রয়েছে, শিক্ষার দীনতা রয়েছে। এই রুচি, নীতি, শিক্ষার দীনতা যদি আমাদের কাটাতে হয়, তাহলে আমাদের সোসাইটিকে সুশিক্ষার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্ভব নয়। আপনি যদি কোনো কুটকৌশল অর্জন করেন, সেই কাজটা আপনি বেশি দূর আগাতে পারবেন না। অর্থাৎ লেবাস দিয়ে, তার আমি যদি পলিটিক্যাল কোনো জায়গায় যাওয়ার জন্য আজকে অনুষ্ঠানটা করি, সেটি কিন্তু আসলে সত্যিকার কাজ নয়। কারণ কি আমার কাজটা থাকতে হবে শুধুমাত্র মানুষের সেবার উদ্দেশ্যে, তখনই কিন্তু আমি মানুষ হয়ে উঠতে পারবো। কারণ কি বর্তমান সময় আমাকে অনেকেই জিজ্ঞেস করে আপনি কি পরবর্তীতে নির্বাচন করবেন। আমি তো খুবই অবাক যে কেন সেবা করলে নির্বাচন করতে হবে। সবাই নির্বাচন করবে না, অর্থাৎ পলিটিশিয়ানদের কাজ পলিটিক্স করা, আমি শিক্ষক আমার কাজ শিক্ষা দেওয়া, ডাক্তারদের কাজ সেবা দেওয়া, লয়ারের কাজ বুদ্ধি দেওয়া বা কৌশল বলে দেওয়া। আমরা কিন্তু স্পেসিফিক জায়গাগুলোতে ঠিক না থেকে এখন শিক্ষকরা চলে যাচ্ছে রাজনীতিতে, ডাক্তাররা চলে যাচ্ছে রাজনীতিতে, সেই কারণেই গন্ডগোলটা হচ্ছে। আমরা ওই গন্ডগোল থেকে বেরিয়ে আসার চেষ্টা করব। বর্তমান সময় কম্পিউটার এবং মানুষের মধ্যে একটি সাদৃশ্য দেখানো হয় এবং কম্পিউটারকে অনেক সময় মানুষের উপরে দিয়ে দেওয়া হয়, কিন্তু আমি এই জায়গাটা সবসময় দ্বিমত পোষণ করি। মানে কম্পিউটারের বুদ্ধিমত্তা রয়েছে এবং তার কাজ করার অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু তার যেটি নাই সেটি হলো সমবেদনা এবং মূল্যবোধ। অর্থাৎ আমি যখন এআই কে বলি যে ওর একটি বাজে ছবি দিয়ে তৈরি করে দাও, সাথে সাথে তৈরি করে দেয়, এটা কিন্তু মূল্যবোধের অবক্ষয়। শুধু ও কিন্তু বুঝে না যে এই লোকের সারা জীবনের জন্য ক্ষতি হয়ে যাচ্ছে। পৃথিবীতে জ্ঞানের থেকেও বড় একটি বিষয় রয়েছে, সেটি হলো মানুষের হৃদয়। কারণ যেখান থেকে জ্ঞানের উৎপত্তি হয় সেটি হলো শ্রেষ্ঠ। আমরা মনে করি জ্ঞানী ব্যক্তি বোধহয় শ্রেষ্ঠ, না, হৃদয় শ্রেষ্ঠ, যেখান থেকে জ্ঞানের উৎপত্তি হয়। কাবা তৈরি করেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর হৃদয় তৈরি করেছে কে? আল্লাহ। সুতরাং আমাদের হৃদয়টা যে বেস্ট হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই চালাকি দ্বারা যদি কেউ কাজ করতে চায়, তখন তার হৃদয় থাকে না এক কথায়, এই হৃদয়টি পাথরের মতো শক্ত হয়ে যায় এবং সেখানে কোনো ধরনের সমবেদনা বা অন্য ধরনের গিল্টি ফিলিং এগুলো থাকে না। অর্থাৎ মহৎ এবং উদার হতে হলে আমাদের যেটা হতে হবে জ্ঞানী এবং প্রজ্ঞাবান।